নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং এই মুহূর্তে আরও একটি ব্রেকিং ডেভেলপমেন্ট নিয়ে চলে এসেছি। বাট প্রথমত বলুন, মোহনবাগান সুপার জায়ান্টস কী করছেন বলুন তো ট্রান্সফার উইন্ডোতে সব থেকে বিজিয়েস্ট ক্লাব যদি হয়ে থাকে সেটা অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টস। ইন্ডিয়ান ট্যালেন্ট বলুন, ডোমেস্টিক প্লেয়ার বা ওভারসিজ প্লেয়ার, সব কটা ব্রিগেডেই বলতে গেলে বাজিমাত করছে মোহনবাগান। প্রথমত মিগুয়েল ফেরেরা, সামির জেলকোভিচ, ড্রেজান ড্রাজিজের মতন ফরেনারদেরকে সাইন করা ক্লাবে, এবং তারপর ডোমেস্টিক প্লেয়ার লাইক রাহুল ভেকে, লালিনজোয়ালা ছাংতে এবং অ্যালেক্স সাজির মতন সাইনিং। নিঃসন্দেহে মোহনবাগান হ্যাভ বিন দ্য বেস্ট টিম সোফার ইন দিস ট্রান্সফার উইন্ডো। এই মুহূর্তে অ্যালেক্স সাজির সাথে প্রায় কিন্তু ডিল ডান মোহনবাগানের, শুধু অপেক্ষায় রয়েছে মেডিকেল হয়ে গেলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসবে ক্লাবের তরফ থেকে। পাশাপাশি ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে কিন্তু দুটি প্লেয়ারের ডিপার্চারও কিন্তু কনফার্ম করে দেওয়া হলো, গ্ল্যান মার্টিন্স অ্যান্ড আমেই রানাওয়াডে। গ্ল্যান মার্টিন্স, যিনি একাধিক বছর ধরে মোহনবাগানে রয়েছে, গত কয়েক বছর ধরে, বাট একেবারেই তিনি গেম টাইম পাননি। মোহনবাগান লাস্ট দুটো ট্রান্সফার উইন্ডো থেকে চেষ্টা করছিল গ্ল্যান মার্টিন্সকে অফলোড করা, বাট সামহাউ পসিবল হয়নি। বাট এবার ফাইনালি দে হ্যাভ ম্যানেজ টু অফলোড গ্লেন মার্টিন। পাশাপাশি আমেই রানোয়াডে, যাকে লাস্ট সিজনে আশিস রায় যেহেতু ইনজোর্ড হয়ে গেছিলো, তার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয় মোহনবাগান সুপার জায়ান্টে। বাট আনফর্চুনেটলি এই মুহূর্তে মোহনবাগান ডিফেন্সে আমার মনে হয় প্রচুর লোকজন রয়েছে। আশিস রায় থেকে শুরু করে, অভিষেক সিং থেকে শুরু করে, শুভাশিস বোস, নাও অ্যালেক্স সাজি ইজ অলসো হিন। এবং সেই কারণে আমের রানোডের সাথে অ্যাকচুয়ালি 1 বছরই কন্ট্রাক্ট ছিল, এবং তার কন্ট্রাক্ট শেষ হতে ক্লাবের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি তার ডিপার্চারটা কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হলো। কিন্তু অ্যালেক্স সাজি বলতে গেলে ম্যাসিভ সাইনিং ফর মোহনবাগান, এবং এটা কিন্তু একটা বলা যেতেই পারে যে ফিউচারের কথা ভেবে একটা গুরুত্বপূর্ণ সাইনিং। কারণ অ্যালেক্স সাজি ইজ অনলি 26 এবং ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট ডিফেন্ডার ইন ইন্ডিয়ান ফুটবল। হয়তো তিনি ন্যাশনাল টিমের রেগুলার মেম্বার নন, কিন্তু ওয়ান অফ দ্য ব্রাইট প্রসপেক্ট ইন ইন্ডিয়ান ফুটবল। তার উত্থান হয় কেরালার ইউথ সেট আপ থেকে, এবং তারপর তিনি গোকুলামের হয়ে আই লিগ জিতেছিলেন, এবং সে বছর অনবদ্য ডিফেন্সিভ পারফরমেন্স ছিল অ্যালেক্স সাজির প্লেয়ারটা। এবং তারপরই বেশ কিছু আইএসএল ক্লাবের নজর ছিল তার উপর, কিন্তু হায়দ্রাবাদ এফসি তাকে দলে নেন এবং রেগুলারলি হায়দ্রাবাদ এফসির হয়ে তিনি খেলতেন। লাস্ট আইএসএল সিজন আমার এখনও মনে রয়েছে, ইনক্রেডিবল সিজন ছিল অ্যালেক্স সাজির জন্য। এবং লাস্ট ইয়ার হায়দ্রাবাদ এফসি কিন্তু পুরো রিব্র্যান্ড অ্যান্ড রিলোকেট হয়ে স্পোর্টিং ক্লাব দিল্লি হয়ে যায়, এবং তারা দিল্লি থেকে খেলা শুরু করে। ট্রাঙ্কেটেড ফর্ম্যাটেও কিন্তু বেশ নজর কেড়েছে অ্যালেক্স সাজি। এই অ্যালেক্স সাজি কিন্তু বলতে গেলে মোহনবাগানের কিন্তু টার্গেট ছিল শেষ 2-3 বছর ধরে। সামার ট্রান্সফার উইন্ডোতে বারবার কিন্তু অ্যালেক্স সাজির সাথে একটা লিঙ্ক আপ হতো মোহনবাগানের, বাট কোথাও গিয়ে মনে হয় তার সাথে যে একটা লং কন্ট্রাক্ট ছিল হায়দ্রাবাদ, বাট নাও দিল্লি, তাদের 3 বছরের কন্ট্রাক্ট ছিল, এবং সেটা কিন্তু এবার ফাইনাল ইয়ারে ঢুকেছে সেই কন্ট্রাক্টটা। 1 বছরের কন্ট্রাক্ট বাকি ছিল দিল্লির সাথে। মোহনবাগানকে সেই কারণে কিন্তু ট্রান্সফার ফি দিতে হয়েছে, যদিও সেই ট্রান্সফার ফিটা ইজ আনক্লোজড। স্পোর্টিং ক্লাব দিল্লি আমার মনে হয় তারা লাভবানই হবে, কারণ যেহেতু 1 বছরের কন্ট্রাক্ট বাকি, সেই ট্রান্সফার ফি থেকে কিন্তু তারা লাভবান হবে এবং সেই টাকায়, এবং তারা কিন্তু ট্রান্সফার উইন্ডোতে অন্য কোনো প্লেয়ার নিতে পারবে। এবং স্পোর্টিং দিল্লি আমার মনে হয় তাদের খুব একটা সমস্যা হবে অ্যালেক্স সাজিকে ছাড়ায়, কিন্তু তার কারণ তারা খুব একটা কিন্তু স্টারডমে বিশ্বাস করে না, খুব একটা স্টার প্লেয়ার তারা দলে রাখতে চান না, বরং তারা আরও ইউথ ট্যালেন্ট প্রডিউস করতে চান। লাস্ট সিজন হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তারা ইয়াংগেস্ট স্কোয়াড নিয়ে আইএসএল খেলেছিল, তাদের এভারেজ যে এজটা ছিল তাদের স্কোয়াডের ওয়াজ দ্য ইয়াংগেস্ট ইন দ্য আইএসএল। তারা এরকম আরও বেশি স্কাউট করে, আরও ট্যালেন্ট এক্সপ্লোর করে ইউথ ট্যালেন্ট প্রডিউস করতে চায়, যাদেরকে তারা অবশ্যই ট্রান্সফার উইন্ডোতে যদি বড় ক্লাব যদি তাদেরকে অ্যাট্রাক্ট করে, তো সেখান থেকে তো ক্লাবটা লাভবানই হবে। সো এইটা হচ্ছে অ্যাপ্রোচ অফ স্পোর্টিং ক্লাব দিল্লি। বাট মোহনবাগানের জন্য নিঃসন্দেহে অ্যালেক্স সাজি আসায় মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু আরও শক্তিশালী হয়ে গেল। আমার মনে হয় ম্যানেজমেন্টের প্রথম থেকে একটা সিদ্ধান্ত ছিল এবছর যে তারা আর বিদেশি ডিফেন্ডারের জন্য ঝাঁপাবে না। টম আলডের সাথে চুক্তি শেষ হয়ে যাবে, তারা ঠিক করেছিল যে অ্যালবার্টো রড্রিগেজ একটাই বিদেশি ডিফেন্ডার থাকবে, এবং তার সাথে তারা ডোমেস্টিক ডিফেন্ডারদেরকে দিয়ে ডিফেন্সটা শক্তিশালী করে নেবে, এবং সেটাই কিন্তু তারা করেছে। রাহুল ভেকে, মেহতাব সিং, অ্যালেক্স সাজি, জাস্ট ইম্যাজিন এই 3 জন ডিফেন্ডার উইল বি ফাইটিং ফর ওয়ান স্পট। সুতরাং মোহনবাগান ব্যাকলাইনে কিন্তু একটা হেলদি কম্পিটিশন থাকবে। এবং অ্যালেক্স সাজিকে নিয়ে যদি বলতে হয়, তাহলে সেন্টার ব্যাকের পাশাপাশি তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনও কিন্তু খেলতে পারে। সুতরাং মোহনবাগান ডিফেন্স হ্যাজ ইনাফ ফ্লেক্সিবিলিটি। অ্যালবার্টো রড্রিগেজ সেন্টার ব্যাক হিসেবে রয়েছে রাহুল ভেকে, মেহতাব সিং, অ্যালেক্স সাজি, এবং অ্যালেক্স সাজি যেহেতু রাইট ব্যাকও খেলতে পারে, রাইট ব্যাকের অপশনটা ভাবুন, অভিষেক টেকচাঁদ সিং, আশিস রায়, অ্যালেক্স সাজি, এবং লেফট ব্যাকে যদি দেখেন শুভাশিস বোস, এবং সেই জায়গাটা কিন্তু অভিষেক টেকচাঁদ সিংও কিন্তু খেলতে পারে। এবং অ্যালেক্স সাজিকে নিয়ে যদি আলাদা করে কথা বলতে হয়, ফিজিক্যালি সুপিরিয়র একজন তিনি ডিফেন্ডার, লম্বা চওড়া, এবং রাইট ব্যাকে খেলতে পারে। এবং পাশাপাশি তিনি যে শুধু এরিয়াল বলে তার সুপারিয়রিটি শুধু তাই নয়, লং বল ক্লিয়ারেন্স শুধু তাই নয়, পায়েও কিন্তু তিনি ভালো খেলতে পারেন। নিচ থেকে অ্যাটাকিং বিল্ড আপে তিনি অনেকটা সাহায্য করতে পারেন। বাট আই ডাউট
যে প্রথম মৌসুমে এসেই তিনি মোহনবাগানের প্রথম একাদশে কি জায়গা করে নিতে পারবে? আমার মনে হয় না। বাট তাও কিন্তু ইন্ডিয়াতে যে কোনো ফুটবলার স্বপ্ন মোহনবাগান ইস্টবেঙ্গলে এসে খেলার, মোহনবাগান ইস্টবেঙ্গলের জার্সি পরা। তারা জানে যে হয়তো তারা প্রথম একাদশে জায়গা করে নিতে পারবে না, তাদেরকে বেঞ্চে বসে থাকতে হবে, কিন্তু সেই কম্পিটিশনটার জন্যই তারা মুখিয়ে থাকে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আমার মনে হয় আদর্শ যে কোনো ফুটবলারদের জন্য, এবং অ্যালেক্সা জি ওয়াজ অলসো সেম। অবশ্যই তাকে একটু কাঠখড় পোড়াতে হবে প্রথমে একাদশে জায়গা করে নেওয়ার জন্য, বাট সেখানেই কিন্তু এই হেলদি কম্পিটিশনটা আসছে, এবং সেটাই ইনডাইরেক্টলি আমার মনে হয় মোহনবাগানকে আরও সাহায্য করবে আরও বেশি কম্পিটিটিভ হতে। সো আই থিঙ্ক ইন দ্য আপকামিং আইএসএল বা ইন দ্য আপকামিং সিজন, মোহনবাগান উইল বি স্টেপিং উইথ ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ লাইন আপ অ্যামং অল দ্য ক্লাবস। আপনার কি মতামত এই সাইনিং নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং ট্রান্সফার উইন্ডো ইজ স্টিল অন। সো মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আরও ট্রান্সফার আপডেট আসতেই থাকবে, বাকি ক্লাবদের নিয়ে ট্রান্সফার চলতেই থাকবে এই কয়েকদিন। ইস্টবেঙ্গলের বেশি ট্রান্সফার নিউজ বাকি, তো সব নিউজ পেতে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিন্তু এখনও যদি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে, দেন প্লিজ ডু দ্য নিডফুল।